আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন, ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন, ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন, ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের 24তম দিন। আমরা যত দিন যাচ্ছে আমাদের ক্লাসের শেষের দিকে আমরা চলে যাচ্ছি। 24-এর পরে 25 আসবে, 26 আসবে, এভাবে করে একসময় 32 নম্বর ক্লাস চলে আসবে এবং আমাদের কোর্সটাও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা, আচ্ছা সবাই একটু মাইকটা মিউট রাখেন প্লিজ। তো আমরা লাস্ট দুইটা ক্লাসে চিকিৎসা, পরিবার এবং খাবার সংক্রান্ত কিছু শব্দ শিখেছি, কিছু বাক্য বলার চেষ্টা করেছি। সেগুলো নোট আপনাদের কাছে আছে। আপনাদের পরামর্শ এবং চাহিদা অনুযায়ী আজকে আমরা পাসপোর্ট, ভিসা, টিকিট, এয়ারপোর্ট এগুলো সম্পর্কে একটু আলোচনা করব। প্রথমে আমরা শব্দ অর্থ শিখব, তারপরে আমরা সেটা দিয়ে ছোট ছোট বাক্য তৈরি করার চেষ্টা করব। এবং আপনাদের কাছ থেকে সেটা আসলে আরো ভালো হবে যে আপনারা কি ধরনের বাক্য শুনতে চান, বলতে চান, বা আপনাদের কাছে মনে হয় যে এই ধরনের বাক্য আমাদের বলা উচিত। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ডিসপ্লেটা। আমি এটাকে ফুল করে দিলাম, একটু বড় করার চেষ্টা করলাম, আশা করি দেখতে পাবেন। তো প্রথমেই আমরা একটু দেখে আসি পাসপোর্ট এর আরবি। হ্যাঁ, পাসপোর্ট যেহেতু একটু 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 অন্যরকম শব্দ, পাসপোর্টের আরবিটা আমরা একটু দেখি। আচ্ছা, আজকে আমাদের সাথে যারা কথা বলবেন তাদের নামটা একটু আগে আমরা বলার চেষ্টা করি, দেখি কারা কারা আজকে কথা বলতে পারে। আজকে আমাদের সাথে কথা বলবেন রিপন হোসাইন, আচ্ছা জহুরুল ইসলাম, এখলাসুর রহমান, সুলতান মাহমুদ, তারপর হচ্ছে নূর আলম সিদ্দিকী, তারপরে আব্দুল ওয়াহাব। ওকে, এর মধ্যে কারা কারা আছেন? আব্দুল ওয়াহাব, তারপরে হচ্ছে লিপিজুর রহমান, আব্দুল মান্নান। এনারা কারা কারা আছেন প্লিজ একটু বলবেন। যাদের নাম বললাম তাদের মধ্যে কেউ নাই? সার্জেন এখলাসুর রহমান আছেন স্যার। ওকে, ইখলাসুর রহমান ভাই কেমন আসসালামু আছেন? আলাইকুম স্যার, সার্জে মান্নান আছি স্যার। আলহামদুলিল্লাহ ওকে, আমি স্যার। আসবো, যেহেতু ইখলাসুর রহমান ভাই শুরু করুক, তারপরে আসছি। থ্যাংক ইউ আব্দুল মান্নান ভাই। ইখলাসুর রহমান ভাই, আরবি কি এখন একটু পড়া যাচ্ছে? ইখলাসুর রহমান স্যার ভাই স্যার একটু শুন, একটু স্যার। জি জি আবার বলেন। ইখলাসুর রহমান ভাই শুনতে পাচ্ছেন? স্যার স্যার শুনতে পাচ্ছি স্যার। বলতেছি কি আরবি কি এখন একটু পড়তে পারতেছেন? স্যার স্যার আমাকে একটু পরিষ্কার বলতে হবে হ্যাঁ বা না। ইখলাসুর রহমান ভাই, আরবি কি পড়তে পারছেন এখন?
আমাকে কি আপনারা শুনতে পাচ্ছেন পরিষ্কারভাবে? স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার, একদম পরিষ্কার স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, তাহলে ইখলাসুর রহমান ভাই শুনতে পাচ্ছেন না সম্ভবত। ইখলাসুর রহমান ভাই, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে, আব্দুল মান্নান ভাই আপনি আসবেন প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল মান্নান ভাই, আপনি এখন তো আপনাদের পিরোজপুর থেকেই বলছেন কথা, তাই না? স্যার, আপনি কি পিরোজপুর থেকেই বলছেন এখন? না, আমি রংপুর থেকে বলছি স্যার। ও, আপনি কি পিরোজপুর আপনার গ্রাম না? জি জি জি, পিসফুল আচ্ছা, গ্রাম আর স্যার। রংপুরে কি করেন, ওইখানে আপনি থাকেন? জি, আমার ফ্যামিলি রংপুরে আছে বর্তমানে, এই জন্য আমি এখানে আছি স্যার। ও আচ্ছা, ফ্যামিলি কি রংপুরে আপনার শ্বশুর বাড়ি এরকম কিছু? না না না, আমি রংপুরে চাকরি করেছি স্যার। ও আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে বাচ্চা কাচ্চা বড়, তো স্কুল কলেজে পড়ে, এই জন্য আমার কথা সাময়িক ভাবে স্যার ও আসি। হাতে নেই, আমি 1 লাখ টাকা ধার চেক করবো। ও আচ্ছা, মানে রংপুর আজকে এক 2 মাস এক চটে এক প্রকার রংপুরে আর থাকেন দিতেছে আর না, কি, আর এরকম হারিতে তো? মধ্যে একটা কুত্তার বাচ্চা জি জি স্যার। ওকে, দুই আচ্ছা লক্ষ টাকা ধার দিয়া আচ্ছা। কে কথা ওইটা বলছেন? ওইটা হ্যালো? তো তোমার গেছে আপনার এয়ারপোর্ট। জাহাঙ্গীর। জাহাঙ্গীর ভাই একটু মনে হয় আজকে মেজাজ খারাপ আছে। ওকে। আচ্ছা আচ্ছা, প্লিজ আব্দুল মান্নান ভাই আপনি বলেন, আর সবাই যার যার থেকে উচ্চারণ করবে। জাওয়াজুস সাফার, জাওয়াজুস সাফার। জাওয়াজুস সাফার। হ্যাঁ, আমার পাসপোর্ট। বুকে হ্যাঁ, আবার আবার পাসপোর্ট, আসছে না না সাউন্ডটা। জাওয়াজুস সাফার। জাওয়াজুস সাফার, জাওয়াজুস সাফার। জাওয়াজুস পাসপোর্ট, সাফার। হুম জাওয়াজুস সাফার। হুম, পাসপোর্ট, হ্যাঁ, জাওয়াজুস পাসপোর্ট, সাফার। ওকে। জাওয়াজুস সাফার। হুম, জাওয়াজুস সাফার। জাওয়াজুস সাফার, জাওয়াজুস সাফার। পাসপোর্ট। গুড। আচ্ছা, তারপরে হচ্ছে তা শির, তা শির বলেন। তাশীর, এটা হচ্ছে তাশীর। ভিসা। তা ভিসা। শির, তাশীর, ভিসা। হুম, তাশীর। ভিসা। তাশীর। হুম। ভিসা। আচ্ছা, আব্দুল মান্নান ভাই, আমরা বলতে পারি আপনি কি রংপুরে সেটেল এরকম? জি না জি না জি না স্যার, আমি আধা সেটেল, আচ্ছা অর্ধেক আচ্ছা সেটেল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি, বাচ্চাদের লেখাপড়ার কারণে ওইখানে থাকতে হচ্ছে আর কি, তো। রাইট স্যার, রাইট স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনি তো অনেক জায়গায় চাকরি করছেন, আমরা কত বছর চাকরি করছেন? ইয়াস, আমি ইসে আর্মিতে। আম- আর্মিতে 26 বছর চাকরি করেছি স্যার। তো এর মধ্যে আপনাকে আপনার স্যার কোথায়? বর্তমান স্যার রংপুরে স্যার মান্নান। হ্যাঁ, জি, আপনার জাহাঙ্গীর স্যার। বুঝতে পারি না। আমি, আচ্ছা, আপনার কোথায় সবচেয়ে আপনার কাছে মনে হয় যে এই জায়গাটা আপনার ভালো লাগছে, আপনি আপনার থেকে শান্তি পাবেন? স্যার আমি এটা কিছু আব্দুল মানান ভাই আপনি বলেন। স্যার মানে 26 বছরে, 26 বছরে কোন জায়গায় বেশি ভালো লেগেছে বা তাই স্যার? মনে করেন, বা হ্যাঁ, অথবা আপনার আপনার যে গ্রামের এলাকা ওইটা, সব মিলাই মানে আপনার হুম। কাছে কোন জায়গাটা আপনাকে টানে যে এই জায়গায় আমি থাকবো বা থাকতে চাই? আমি আমার আমার জন্মস্থানে আমি থাকতে চাই, আমার বাবার বাবার ভিটায় থাকতে চাইছি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড, ওইটাতেই আপনাকে আপনার বেশি শান্তি, তাই তো? রাইট স্যার, রাইট স্যার। আমরা ইনশাল্লাহ আমি আমি বাড়ি যাব চিরি, বেশি বেশি দিন নেই আর কি। আচ্ছা আচ্ছা, ফ্যামিলিকে নিয়ে বাড়ি চলে যাবেন, তাই তো? তো বাড়ির চেয়ে শান্তি পৃথিবীতে আছে স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, আমাকে একটু 1 মিনিট সময় দিবেন প্লিজ।
আচ্ছা আব্দুল মান্নান ভাই, তাহলে আমরা পেলাম পাসপোর্ট, আমরা পেলাম ভিসা। পাসপোর্ট, আমরা পেলাম পাঁচ ভিসা। ভিসা। আচ্ছা এইবার আমরা একটু দেখি, এইবার আমরা দেখব হচ্ছে টিকিট। টিকিট। টিকিটের আরবি হচ্ছে তাযকিরাতুন। তাযকিরা বলেন। তাজকিরা। তাযকিরা। হ্যাঁ, তাজকিরা। টিকিট। তাযকিরা। গুড। তাজকিরা। টিকিট। গুড। আর একটা হচ্ছে মাতারুন। তাজকিরা। মাতারুন মানে হচ্ছে এয়ারপোর্ট। মাতর। মাতার এয়ারপোর্ট, হ্যাঁ। মাতর এয়ারপোর্ট স্যার। গুড। মাতার এয়ারপোর্ট। মাতার এয়ারপোর্ট, হ্যাঁ। স্যার এয়ারপোর্ট। এখন আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন, হ্যাঁ। স্যার। আর সবাই যার যার জায়গা থেকে প্লিজ উচ্চারণ করবেন। আম, স্যার স্যার প্লিজ স্যার। স্যার ফারুক। মাতরও তো এয়ারপোর্ট, আবার মোতারও তো বৃষ্টি হতো স্যার। গুড, এই তো জ্ঞান উচ্চারণে আছে। একটু ব্যবধান আছে। গুড গুড। আপনি হুম। তো, আমি তো, এই তো জ্ঞানী মানুষ আপনি। দেখেন, একটা মাতর এটা এয়ারপোর্ট, আর সরি, আর বৃষ্টি আরবি হচ্ছে, বৃষ্টি আরবিটা এরকম। মুতার হবে স্যার। না না না, ওই তয়ের সাথে যে টানটা আছে এটা হবে না। মাতর, একটা হচ্ছে মাতর আর একটা হচ্ছে মাতর, ঠিক আছে। মাতর। টেনে বললে এয়ারপোর্ট। মানে এয়ারপোর্টের সাথে স্যার, তোয়ার সাথে আলিফ এয়ারপোর্টের তো আছে এর সাথে স্যার। খালি আলিফ থাকলে এটা মাতর। হ্যাঁ হ্যাঁ, আর বৃষ্টিতে মাতর। মানে আপনি এইভাবে মনে রাখবেন যে প্লেন এসে মাতর। রানওয়ে দিয়ে দৌড় দেয় এবং অনেকক্ষণ থাকে, তাহলে টাইনে পড়বেন মাতর। আর বৃষ্টি হুট করে নেমে যায়, এই বৃষ্টি 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 তাড়াতাড়ি, তাহলে মাতর। ঠিক আছে, টান নাই এই। এভাবে আপনি মনে রাখতে পারেন যে একটা হচ্ছে মাতর আর একটা হচ্ছে মাতর। তাহলে চারটা শব্দ, আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন, হ্যাঁ। পাসপোর্ট। আব্দুল মান্নান ভাই, পাসপোর্ট। হ্যাঁ আপা। হ্যাঁ আপা বলেন। আচ্ছা আমি দুঃখিত, আমার লাইনটা চলে গিয়েছিল। এখান থেকে আবার বলবেন প্লিজ আমাদের আব্দুল মান্নান ভাই। আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। পাসপোর্ট। জাওয়াজুস সাফার। ভিসা। তাশিরা। টিকিট। তাজকিরা। এয়ারপোর্ট। মাতর। গুড গুড। আচ্ছা, এরপরে এই সংক্রান্ত আর কি কি শব্দ মুখস্থ করা যায় একটু বলবেন প্লিজ। আর এই সংক্রান্ত আর কি কি শব্দ? আমার পাসপোর্টটি কোথায়? না সেটা তো বাক্য, আহ, ওটাতে আমরা আসবো। ও না। ও ওটাতে আসবো, স্যার শব্দ অর্থ বলেন। আমরা স্যার এয়ারপোর্ট পাসিং হয় না স্যার, এটার কি হবে আরবি স্যার? ইমিগ্রেশন। ইমিগ্রেশন। স্যার সঠিক স্যার। ওকে, ইমিগ্রেশন। সুন্দর প্রশ্ন, থ্যাংক ইউ। স্যার ফ্লাইট। আচ্ছা, ফ্লাইট ইমিগ্রেশন না। না স্যার, আবার যে লাকেশের ব্যাপারটা আছে, লাকেশ থাকলে হ্যাঁ সবার হ্যাঁ সাথে হ্যাঁ, স্যার। দেবো দেবো, সেগুলো দিব, সমস্যা নেই। আরেকটা বোর্ডিং পাস যে নেই স্যার, ওইটা। ইমিগ্রেশন। ফ্লাইট। সময় তো স্যার হইতে পারে। আচ্ছা আপনারা একটু মাইকটা বন্ধ রাখবেন, আমি বলে দিচ্ছি আপনাদের সব শব্দ ইনশাল্লাহ বলবো, কোনো অসুবিধা নাই। একটু সময় দিবেন প্লিজ।
ফ্লাইট আছে, রিহলাতুনটা আগে বলি, ফ্লাইট। হ্যাঁ, ওকে ওকে, রিহলাতুন এটা হচ্ছে ফ্লাইট। হ্যাঁ, ফ্লাইট রিহলাতুন, রেহলাতুন। ফ্লাইট এটা হচ্ছে আপনার রিহলাতুন। আর ইমিগ্রেশন হচ্ছে মুহাজারা। মুহাজারা। ইমিগ্রেশন, ইমিগ্রেশনের বাংলা কি হতে পারে? বোরিং পাস নাকি স্যার? বোর্ডিং পাস আর ইমিগ্রেশন মেবি আলাদা। হ্যাঁ, ইমিগ্রেশন হচ্ছে, আচ্ছা ইমিগ্রেশন হতে পারে আপনার আহ বহির্গমন বহির্গমন আদেশ, সরি বহির্গমন অনুমতি। আর একটা হচ্ছে ভিতরে আসার, এটাকে কি কি বলে সুন্দর বাংলাতে? একটা বহির্গমন, আর একটা হচ্ছে কি বলেন তো? স্যার বাংলা অতিক্রম করা নাকি স্যার? না না, ভিতরে আসা, মনে করেন কোন একটা দেশে আগমন আপনি ঢুকতেছেন, এটাকে কি বলে? আগমন স্যার, আগমন। হ্যাঁ হ্যাঁ, একটা হলো বহির্গমন, আর একটা হচ্ছে স্যার আগমন। স্যার এয়ারপোর্টে জানি ইমিগ্রেশনের কি বাংলা হচ্ছে অভিবাসন, স্যার অভিবাসন। অভিবাসন। আচ্ছা ইমিগ্রেশনই থাকুক, এটাই আমাদের বাংলা হয়ে গেছে। হ্যাঁ, যাই হোক। তাহলে তাহলে আব্দুল মান্নান ভাই এখন বলেন, একটা হচ্ছে রেহলাতুন ফ্লাইট। ফ্লাইট, আর রেহলা। আর একটা হচ্ছে মুহাজিরা। মুহাজারা। 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 মুহাজারা এটা হচ্ছে ইমিগ্রেশন। ইমিগ্রেশন। গুড। মুহাজারা, ইমিগ্রেশন, মুহাজারা, ইমিগ্রেশন। হ্যাঁ, আর বারবার করে একটু বলবেন আপনারা। বিমান, বিমান স্যার। হ্যাঁ আসছে, বিমানও বলবো ইনশাআল্লাহ। বিমান হচ্ছে তয়রাতুন। ঠিক আছে, তয়রাতুন মানে হচ্ছে বিমান, তয়রা। বিমান। ওকে, আর বলেন তয়রা। তয়রা। তাহলে আমরা পেলাম পাসপোর্ট, ভিসা, টিকিট, এয়ারপোর্ট, ফ্লাইট, ইমিগ্রেশন, বিমান। আর কি আছে স্যার বলেন একটু আরেকটা আপনি। জিজ্ঞেস করি স্যার। শিওর। বিমান বালা স্যার। আচ্ছা আচ্ছা, বিমান বালা যদিও আমি জানি না, কিন্তু আমি একটা সুন্দর আরবি করতে পারি যেটাতে তাদের মর্যাদা অক্ষুণ্ণ হবে না, সেটা হচ্ছে খাদিমু। আর মহিলা হলে খাদিমাতু। খাদিমাতু। তো খ- তো খদি। আচ্ছা শুনেন, আপনাদের যাদের মাইক অন থাকবে তাদের নাম লিস্ট করব, পরীক্ষার সময় 10 মার্ক অটোমেটিক কাটা যাবে। যাদের মাইক অন থেকে তাদের ফ্যামিলির কথা এখানে চলে আসবে, তাদের নাম লিস্ট করে রাখবো, তাদের অটোমেটিক 10 মার্ক কাটা যাবে। পরীক্ষা শুরু হবে আপনার 90 দিয়ে। প্লিজ একটু খেয়াল করবেন। আচ্ছা, খাদিমুত তায়রা, আর মহিলা হলে খাদিমাতুত তায়রা। খদিমুত তয়রা। হ্যাঁ, বিমানবালা। হ্যাঁ, জি স্যার। ওকে। তাহলে পুরুষ, মহিলা হলো খদিমাতুত তয়রা। গুড, খাদিমাতুত তায়রা। ওকে, আপনি বলতে পারেন ইয়া খাদিম ইয়া খাদিমা। খাদিম ইয়া জি, ইয়া খাদিমা, এভাবে। খাদিম। খাদিম হ্যাঁ হ্যাঁ, এটা বলতে পারেন। মানে ওকে, খাদেম স্যার নাকি? অবশ্যই খাদেম, খাদেম মানে সেবক। হুম, হ্যাঁ, স্যার খাদেম আর কিন্তু খারাপ কিছু না আর কি। সিট। আসন, আসন। সিট।
আচ্ছা, 1 মিনিট। মাকায়াত ওকে, স্যার, হ্যাঁ, মাকায়াত আসন স্যার, কোনটা? মাকায়াত মাকায়াত আসন। সেটা আবার কি জিনিস? আসন আসন সিট স্যার। সিটই বলবেন, ওটা বেশি আরবি জানা তাহলে লোড হয়ে যাবে। খুব ইমার্জেন্সি যেগুলো ওইগুলো আমরা শিখে ওইটা দিয়ে ব্যবহার করব, হ্যাঁ। আর একটু বলেন, ইমার্জেন্সি সিট জি না। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সিট সিট সিট। আইনা আইনা, আইনা, মাকা আদি, আমার সিট কোথায়? ঠিক আছে, মাকা আদুন সিট, মাকা আদুন। স্যার, মাকাদুন। মালপত্র, আসফ, আফস, মালপত্র স্যার। মাকা আদুন হচ্ছে মাকো সিট, মাকাদুন। সিট, সিট, মাকাদুন আসন, সিট। সিট বা আসন। হুম, সিট বা আসন, মাকা আদুন। আসন। আর 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 একটা কি বলছিলেন কেবল কেউ একজন? মালপত্র হ্যাঁ, লাগেজ, হ্যাঁ, লাগেজ। বোটিং আগে স্যার, আফস, লাগেজ, ঠিক আছে। লাগে। আচ্ছা, আপনারা কোরআন পড়ছেন, একটা শব্দ পাবেন, মাতাউন, মালপত্র, মাতাউন। মাতাউন। অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবন খেলনা ছলনা ছাড়া কিছুই না, ঠিক আছে। মাতাউন সামান আমরা আ- যদি বাংলায় বলি, ঠিক আছে। আমরা কি আপনার মতো কি হাফেজ সাহেব যে স্যার এগুলো পড়ছি? না না, কিন্তু শুনে তো থাকবেন, মাতাউল গুরুর, এটা তো হ্যাঁ, খুব মানে মাতাউন। মাতাউল মাতাউন গুরুর, হ্যাঁ, সামগ্রী। বা আপনি লাগেজ বলতে পারেন, লাগেজ, মাতাউন। লাগেজ। হুম, বা জিনিসপত্র, মালপত্র। ওয়াশরুম স্যার, ওয়াশরুম। ওকে, ওয়াশরুমকে আপনি বলবেন হাম্মাম, হাম্মাম। হাম্মাম থেকে আপনি মিরহাদ বলতে পারেন। মিরহাদ এটা একটু ভালো, মানে টয়লেট, ঠিক আছে, মিরহাদ। ও হাম্মাম হলো গোসলখানা, হ্যাঁ। আচ্ছা, হাম্মাম। এবার হাম্মামও হ্যাঁ, হবে, আমি একটু বলি। আজকের সভ্যতায় হাম্মাম মিরহাদ সব এক হয়ে গেছে, মানে গোসলখানা, মানে বাথরুম সব এক স্যার। হয়ে গেছে। বাট সভ্য সভ্য মিরহাদুন। সভ্যতায়, সুন্দর সভ্যতায় গোসলখানা আর বাথরুম আলাদা ছিল। অর্থাৎ গোসলখানা একটা জায়গায়, টয়লেট যেটা এটা, মানে সরি আমি বাথরুম বলছি কেন, টয়লেট যেটা এটা আলাদা। এবং স্যার, এখন যারা সচেতন স্যার, এখন কিন্তু এটা আলাদা করে ফেলতেছে স্যার। গুড, ভেরি গুড। তো এটা ছোট এখন হলেও আপনাকে একটু আলাদা একটা দরজা করে, একটু হচ্ছে পার্টিশন করে করা উচিত। কারণ গোসলখানা এক ধরনের প্লেস, টয়লেট আর আর এক ধরনের টয়লেট প্লেস। আরেক ধরনের স্যার, রাইট হ্যাঁ, স্যার। গোসলখানায় এক ধরনের কাজ, টয়লেটে আর এক ধরনের কাজ। দুই জায়গাতে দুই ধরনের নিয়ম বা ডিসিপ্লিন আছে। তো দুইটা আপনি যখন এক করে ফেলবেন, তখন মানে অ্যাজ এ মুসলিম অ্যান্ড ইসলামিক কালচার পালন করতে যে আপনাকে একটু সমস্যার সম্মুখীন হতে হবে, যেটা আবার জীবনে বড় ধরনের প্রভাব পড়ে, ঠিক আছে। রাইট স্যার। কাজেই আম, বর্তমানে জি জি, প্লিজ বলেন। বর্তমানে এই যে মাঝখানে যারা নাকি বাড়িঘর তৈরি করছে স্যার, বড় ইমারত তৈরি করছে, এরা কিন্তু এই ভুল কাজটা করছে। টয়লেট এবং গোসলখানা একসাথে করে ফেলছে। আর এখন যারা সচেতন স্যার,
হুম। নতুন যে নির্মাণ বিল্ডিং গুলো হচ্ছে এটা কিন্তু আলাদা আলাদা করতেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভেরি গুড। আচ্ছা, এই আর একটা শব্দ বলেন, আর বেশি শব্দ শিখলে আবার মনে রাখা কষ্ট হবে। একটা আছে যাত্রী স্যার, যাত্রী, যাত্রী আরবি সহজ, রাকিব, রাকিব মানে যাত্রী। রাকিব। হুম, ওকে। আর কোনো গুরুত্বপূর্ণ শব্দ যদি আপনাদের চোখে পড়ে আমি একটু বলি শব্দগুলো: পাসপোর্ট, ভিসা, টিকিট, এয়ারপোর্ট। স্যার বিমানবালার কাছে খাবার চাবো কিভাবে স্যার? ও এমনি দিয়ে যাবে। স্যার ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার হ্যাঁ ওই এই সব, তিনটার যে কোনো একটা পাবে স্যার হ্যাঁ তো বিমানে ওই থাকলে। ওই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার শিখাই দিছি আমরা লাস্ট ক্লাসে, ওইটা বললেই আর স্যার হবে। কফি, পানি, 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 চা, কফি, পানি যেগুলা স্যার দেওয়া চা, হয়। চা কফি পানি কালকে শিখাইছি সব। স্যার বিমানে স্যার আরবি হবে না, বিমানে সবই ইংলিশে হবে, ইংরেজি জানলে ইংরেজিতে বললে চলবে, বিমানে আর হুম আরবি লাগবে না। ওকে। আচ্ছা তাহলে লক্ষ্য করেন, আমরা শব্দগুলো বলি: পাসপোর্ট, ভিসা, টিকিট, এয়ারপোর্ট, ফ্লাইট, ইমিগ্রেশন, বিমান, বিমানবালা, সিট, লাগেজ, টয়লেট, যাত্রী। ঠিক আছে, এগুলো হচ্ছে মোটামুটি আমরা পাচ্ছি। এখন দেখি ছোট ছোট কিছু কথা নিয়ে আসার চেষ্টা করি। দেখেন, সবসময় যেখানে কথা হবে অ্যাজ এ মুসলিম, আমাদের এখানে ভিন্ন ধর্মের কেউ নাই, এটাতে আমাদের জন্য একটু ভালো হয়েছে, সুবিধা হয়েছে, মানে আমাদের হচ্ছে যে তাহলে আর তার জন্য আলাদা করে বলতে হচ্ছে না, বা ওনার অসুবিধাও হবে না, হতো না আর কি। আচ্ছা দেখেন, আমরা এখানে নিয়ে আসবো এই কিছু কথোপকথন, তার মধ্যে সবসময় যেটা থাকবে, সবসময় যেটা থাকবে, পৃথিবীতে যত অভিবাদন আছে তার মধ্যে সবচেয়ে সেরা অভিবাদন হচ্ছে সালাম। আপনার এই সালাম দিলে গুড মর্নিং, তারপরে গুড আফটারনুন, গুড ইভিনিং, সব কিছু এর মধ্যে ইনক্লুডেড। তাহলে আমরা সালাম, সব জায়গায় সালাম দিয়ে কথা বলা শুরু করব। হ্যাঁ, আবার হাদিস আছে আসসালামু কবলাল কালাম, আল্লাহ বারাকা দিবেন। তাহলে আসসালামু আলাইকুম, যেখানেই যাব আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ, আরহামাতুল্লাহ। এটা দিয়ে আমরা আমাদের কথাবার্তা যা আছে এগুলো শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালাম, আমি এখানে ওয়াসসালাম দুইটা দিয়ে রাখলাম। ওকে, এখন বলেন এরপরে হচ্ছে আমরা কি ধরনের কথা বলতে পারি এয়ারপোর্টে। একজন একটু বলেন, আপনাদের কাছ থেকে শুনে সেই কথাগুলো আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। ফ্লাইটের টাইম জানা যায় স্যার, ওকে, আমি সময়। আমি আমি এয়ারপোর্টে প্রবেশ করতে চাচ্ছি, ঠিক আছে? স্যার, আপনি এটা প্রবেশ করবেন, আপনি এয়ারপোর্ট থেকে প্রবেশ করবেন বা এয়ারপোর্ট থেকে বের হবেন, এই ধরনের আমরা একটা কথা দেখি, আমরা বাংলায় আগে লিখি যে আমি এয়ারপোর্টে প্রবেশ করতে চাচ্ছি, আমি আরে কে এগুলা? আচ্ছা যাক, যারটা আসছে অসুবিধা নাই, আপনারা আপনারা আবার বলেন না, তাহলে আবার বেশি আরো হয়ে যাবে। তাহলে আমরা একটু একটু সচেতন থাকি, আপনাদের ফ্যামিলির কথা ক্লাসে চলে না আসে একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, আমি এয়ারপোর্টে প্রবেশ করতে চাই, হ্যাঁ, আমি এয়ারপোর্টে, প্রবেশ করতে চাই। হ্যাঁ প্রবেশ করতে চাই, লক্ষ্য করেন আমি এয়ারপোর্টে প্রবেশ করতে চাই। ওকে, এটা হবে উরিদু, কালকে শিখাইছি এটা অনেক। উরিদু দিয়ে আপনি মোটামুটি সব কথা বলতে পারবেন। আমি চাই। হ্যাঁ উরিদু আমি চাই। আচ্ছা, আন আদখুলা, উরিদু আন আদখুলা। আদখুলা, আন আদখুলা, উরিদু আন আদখুলা। আদখুলা আমি চাই প্রবেশ করতে। এবার আদখুলা ফিল, ফিল মাতার অথবা শুধু মাতার। ফিল মাতার। হুম,
আদখুলাল মাতর। হ্যাঁ, উরিদু আন আদখুলাল মাতার বলেন। আদ- উরিদু আন আদখুলাল মাতর। গুড। উরিদু আন আদখুলাল মাতার। হুম, ওকে। উরিদু আন আদখুলাল মাতর। আমি এয়ারপোর্টে প্রবেশ করতে চাই। উরিদু আন আদখুলাল মাতর। হুম, গুড। আচ্ছা, এরপরে হচ্ছে উম, আমি এখন কোন দিকে যাব। ঠিক আছে, এটা একটু দরকার আছে। আমি এখন কোন দিকে যাব। আমি, দেখা গেল আমি আপনি যাই বুঝতে চাচ্ছেন, পারতেছেন না কোন দিকে যাবেন। এখন আমি আমি এখন কোন দিকে। কোন দিকে যাব? ঠিক আছে, এটা আমরা একটু শিখি। আমি এখন কোন দিকে যাব। ওকে, আপনি এটা বলবেন আইনা আযহাবুল আন। আইনা আযহাবুল। ওকে, এরপরে স্যার ওয়াশরুমটা কোথায়? ওকে, বা- হ্যাঁ হ্যাঁ, আইনা সুন্দর সুন্দর। আযহাবুল আন। আমরা যদি বলি ওয়াশরুম বা টয়লেট বলি মিরহাদ। হ্যাঁ, টয়লেট কোথায় এটা বলি তাহলে ভালো হবে। টয়লেট কোন দিকে। Okay, আমরা বলবো আইনা, আইনা মির, আইনা আইনাল মিরহাদ। হুম, আইনাল আইনাল মিরহাদ। মিরহাদ। টয়লেট কোন দিকে, আইনাল মিরহাদ। হুম, আইনাল মিরহাদ। জি। আচ্ছা, তারপরে হচ্ছে উম, আচ্ছা, আপনাদেরকে ওরা বলতে পারে, যেমন টিকিট টিকিট টিকিট, এটা বলতে পারবে যে যে আপনার টি- টিকিটটা বের করেন বা হ্যাঁ, আরো টিকিটটা আরো দেখান। আরো আনি আর টিকিট, তখন বলবে তাদিকিরা। তাদিকিরা শব্দটা আপনি লক্ষ্য রাখবেন। হ্যাঁ, তাযকিরা। আচ্ছা, দুটো শব্দ একটু সবাই মুখস্থ করে নেন, এয়ারপোর্টে এটা লাগবে। নিন দিন। ঠিক আছে, নিন দিন। আচ্ছা, দিন, দিন মানে দেন, এটার বাংলা দেওয়া। হচ্ছে, হ্যাঁ, এটাকে আপনারা বলবে, আপনাকে বলবে হাত, হাতি। হ্যাঁ, আর হাতি বা অথবা হাতু। আমরা বহু বচনটাই শিখি, আমাদের উপকার হবে। আপনারাও শিখে নেন, দিন। হাতু মানে দিন। আর একটা হচ্ছে নিন। এটা হাতু। এটা হবে খুদু, খুদু, নিন। খুদু। তাহলে আব্দুল মান্নান ভাই, আমি বাংলা বলবো, আপনি আরবি বলবেন। দিন, হাতু। নিন। খুযু। গুড। আবার দিন, হাতু। নিন। খুযু। গুড গুড, অনেক ধন্যবাদ। ইখলাসুর রহমান ভাই, আপনি কি আছেন? স্যার আছি স্যার। ওকে, ইখলাসুর রহমান ভাই, আমি প্রথমে যেটা আপনাকে জিজ্ঞেস করছিলাম সেটা হচ্ছে যে আরবি পড়ার কি অবস্থা। আরবি কি একটু পড়তে শিখতে পেরেছেন? ইনশাল্লাহ ইনশাল্লাহ একটু স্যার। না, ইনশাআল্লাহ না, এক্ষেত্রে হবে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার। কখন ইনশাআল্লাহ হবে এটা একটু খেয়াল করতে হবে। আমরা স্যার যদি স্যার ভবিষ্যতের কোনো কিছু বলতে চাই তাহলে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আর স্যার। যেই কাজটা হয়ে গেছে সেটা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ঠিক স্যার। আছে। আর স্যার হঠাৎ অবাক করা কিছু কিছু দেখলে সুবাহান আল্লাহ। বহান ঠিক আল্লাহ। আছে। আর আরো মহা কিছু দেখলে আল্লাহু আকবার। হুম, এভাবে। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আপনি বলবেন। স্যার আর যদি এখনো পড়ায় দুর্বলতা থাকে তাহলে কিন্তু সেটা দুঃখজনক, কারণ আমরা 3 মাস হয়ে গেছে শুরু করছি। আর সবচেয়ে বড় ব্যাপার, আমি ওই যে আপনাদের 1 নাম্বার ব্যাচের ক্লাস মাঝে মাঝে শুনি, আমাদের ব্রিগেডিয়ার শাহ আলম স্যার আছেন। উনি সিনিয়র সিটিজেন খুব। উনি একটা কথা বলেন ওই ক্লাসে, আমি শুনি, আমার ভালো লাগে। উনি বলেন যে
এটা শিখবা আখিরাতের জন্য। উনি তো ব্রিগেডিয়ার ছিলেন, সবাইকে তুমি তুমি করে বলেন, মানে ওনার থেকে সিনিয়র নাই এখন এই মুহূর্তে পাওয়া কঠিন। তো উনি তুমি তুমি বলেন, সবাইকে বলেন যে ওই শিখবা, এটা হচ্ছে দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য শিখবা। তো উম, কোরআন ছাড়া কেউ সামনে আগাতে পারবে না। আপনি সেই যত কিছু হোক, মানে ওইটা দিয়ে সামনে আগাতে হবে সামনে। কাজেই এটা যেমন হচ্ছে একটা ভালো স্কিল ডেভেলপমেন্ট যে আপনি আর একটা ভাষা জানেন, শিখছেন, সেই সাথে আপনি কোরআন তো পড়তে জানতে হবে। তো কোরআন পড়তে যে জানে তার জন্য এগুলো অনেক সহজ হয়ে যায়। অনেক সহজ হয়ে যায়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি কিন্তু খুবই মধ্যম মানের ছাত্র, বা শেষের বেঞ্চের দিকের কথাও বলতে পারেন। কিন্তু আল্লাহ আমাকে সবসময় সহজ করে দিয়েছেন কোরআনের কারণে। আমি হিফজ পড়েছি, তো যেখানেই গেছি আমার গলাটা আগে থাকতো। হ্যাঁ। তো এই কারণে সবাই ভাবতো আমি খুব ভালো ছাত্র। এই যে সবাই আমার কাছে ভিড় জমাইতো, বিশেষ করে আরবির ক্ষেত্রে, কোরআনের বিষয়গুলোর ক্ষেত্রে। কিন্তু আমি আসলে দেখা গেল রেজাল্ট বের হওয়ার সময় আমার থেকে অনেকে অনেক ভালো করছে। হ্যাঁ। তো যাই হোক, আমি পদে পদে আল্লাহর হেল্প পেয়েছি। এরপরে হলো যে যখনই কেউ শুনেছে যে আমি হাফেজ, আমাকে এক্সট্রা কেয়ার করেছে। হ্যাঁ, তারপরে সম্মান করছে, আলহামদুলিল্লাহ। এরকম অনেক রকম আছে শুধু কোরআনুল কারীমের কারণে। তো কোরআন আপনাকে দুনিয়া এবং আখিরাতে দুইটা দিকেই শান্তি দিবে, আনন্দ দিবে, আপনাকে আপনাকে মর্যাদা দিবে, সামনে এগিয়ে দিবে। হ্যাঁ, সামনে এগিয়ে স্যার দিবে। ওয়ালাইকুম আসসালাম। এবং স্যার জি রফিক প্লিজ। স্যার, হ্যাঁ হ্যাঁ, প্লিজ রফিক ভাই। স্যার যদি এইভাবে বলা হয় যে স্যার খুজু তাস্কিরা মানে টিকিট নেন হ্যাঁ বা হ্যাঁ টিকিট হ্যাঁ, এইভাবে বলা হবে স্যার। জি জি জি, টিকিট নিন। হাতু, হ্যাঁ হাতু তাস্কিরা গুড মানে টিকিট গুড গুড গুড, সাবাস। স্যার। আচ্ছা। স্যার এরপরে আবার ইমিগ্রেশনের ভিতরে স্যার এই যে চেক ব্যাক করবে যে ওই সময় আমাদেরকে, আমরা কি বলতে পারি না যে আমাদের কাগজপত্র ঠিক আছে, আমরা কি যেতে পারি এই আরবিটা স্যার? উম, না বলা ও, লাগতে পারে তো ও বলা লাগবে না, আপনার আঙ্গুল দিয়ে ইশারা করে দেবে, বুঝছেন? স্যার? স্যার স্যার আপনি সব জায়গায় একটা কথা বলবেন, এই আমার পাসপোর্ট। যখনই আপনি কোনো একটা স্টেজ পার হবেন, আপনি ওই লোকদের বলবেন শুকরান লাকা। শুকরান লাকা, পুরুষ হলে শুকরান লাকা, এটা আপনার মুখ দিয়ে খালি চলবে, মন্ত্রের মতো। শুকরান লাকা, শুকরান, শুকরান লাকা চলবে। আর মহিলা হলে শুকরান লাকি। ঠিক আছে, শুকরান লাকি। স্যার এটা আপনার মুখ থেকে চলবে, আপনাকে একজন ভদ্র সভ্য মানুষ, এবং এটা দিয়ে আপনার দেশ ও জাতির পরিচয় বহন করবে যে একজন বাংলাদেশী। বাংলাদেশীদের তো অনেক বদনাম, ঠিক আছে? বাংলাদেশীদের সারা দিনের আন্তর্জাতিক মহলে বাংলাদেশীদের মর্যাদা খুব কম। তো সেক্ষেত্রে আপনি শুকরান লেখা একটু হাসি মুখে বলবেন, সে অবজ্ঞা করলেও হৃদয়ের কোথাও একটা দাগ কাটবে, না লোকটা তো ভদ্র, তাহলে তো আসলে বাংলাদেশের মানুষগুলো ভালো। তারা কত সুন্দর আমাদেরকে থ্যাংক ইউ বলে যাচ্ছে। তো এভাবে করে আমরা আমাদের নিজেদেরকে উন্নত করতে পারি। হ্যাঁ, অন্তত মুখটা চালানো। শুকরান লেখা বলতে তো কিছু না, দেখবেন সে খুশি হয়ে গেছে, সে সে আনন্দ পাইছে এবং হেসে দিছে। এবার আপনার স্যার এই পাসপোর্টে ভাষাটাও স্যার কি স্যার? অনেকে আছে যে এয়ারপোর্টে বিদেশি লোক দেখলে আর কথা টথা তো বলার কথা যে সরে যেতে পারলে বাঁচি, কিন্তু সারা পৃথিবীতে ওরা ওদের মতো থ্যাংক ইউ বলে যাচ্ছে। তা আমরা একটু ওদের ভাষাটা ভালো একটা কথা শুকরান লাকা লাকি শিখে যেতে পারবো না? আর সবচেয়ে ভালো হয় শুকরান লাকা লাকি না শিখে আপনারা একটা শব্দ বলবেন যেখানে সবাই ইনক্লুডেড থাকবে, সেটা হচ্ছে লাকুম। শুকরান লাকুম, বলেন শুকরান লাকুম। শুকরান লাকুম। হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ, মানে পুরা গ্রুপকে, মানে যে যে এই পর্যন্ত আছো, তোমার সাথে, তোমার সাথে ফ্রেস্তা, তোমরা, তোমার বন্ধু বান্ধব সবাইকে, তোমাদেরকে, তোমাদেরকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা। ঠিক আছে, তোমাদের প্রতি ধন্যবাদ বা কৃতজ্ঞতা। ওকে। আচ্ছা, এরপরে আরেকটু বলেন, পাসপোর্টের, এয়ারপোর্টে আর কি কি কথা আমাদের বলতে হতে পারে? আপনার নাম জিজ্ঞাসা করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি নাম বলবেন, কোথা থেকে আসছেন, আনামিন বাংলাদেশ। হ্যাঁ, কোথায় যেতে চান,
এই তো কাতার বা কুয়েত যেটা আছে সেটা শিখবেন। ওকে। আচ্ছা, আপনারা হচ্ছে আরেকটা জিনিস একটু আমি আপনাদেরকে বলি। ওকে, কাতারের অফিসিয়াল নাম, কাতারের অফিসিয়াল নাম আমরা শুধু কাতার বলে দিই। কাতার, এটাকে আপনি যদি আরেকটু সুন্দর করে বলতে পারেন খুবই ভালো হয়। এটা হচ্ছে আপনি বলবেন দাওলাতু, দাওলাতু কতার। বলেন কি বলবেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো। স্যার শোনা যাচ্ছে, স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে স্যার। ওকে, দাওলাতু কাতার। হ্যাঁ, ইখলাসুর রহমান বলেন কাতারের অফিসিয়াল নাম কি? দাওলাতুল কাতার। দাওলাতু, হ্যাঁ, দাওলাতু কাতার। তো দাওলাতুল কাতার। হ্যাঁ, দাওলাতু অফিসিয়াল নাম বললে আপনাকে মর্যাদা দাওলাতুল দিবে সবাই। হ্যাঁ, ভাববে যে একজন শিক্ষিত ভদ্র এবং জানাশোনা মানুষ। তো সেক্ষেত্রে আমরা অফিসিয়াল নাম ব্যবহার করতে পারি এয়ারপোর্টে, ওদের এয়ারপোর্টে এসেও। আচ্ছা, আর একটা হচ্ছে কুয়েত। দাওলাতুল কুয়েত। হ্যাঁ তাহলে তো কুয়েত না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। কে বলছেন? সদরে আলম ভাই কে বললেন? সে ঠিক বলছেন। কুয়েতের অফিসিয়াল নাম একই, দাওলাতু কুয়েত, কুয়াইত। হ্যাঁ, আল কুয়াইত। আল কুয়াইত। দাওলাতুল কুয়াইত। হ্যাঁ, দাওলাতুল কুয়াইত। ওকে, তাহলে আমরা অফিসিয়াল নাম শিখলাম কুয়েতের, কাতারের। ওকে, তাহলে কোথা থেকে আসছি, কোথায় যাব? আনা মিন বাংলাদেশ, উরিদু আন আযহাবা ইলা দাওলাতি কাতার অথবা দাওলাতু কুয়েত। ঠিক আছে, এইভাবে আপনারা বলবেন। ওকে। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার পাসপোর্ট। হ্যাঁ, পাসপোর্ট আরবি হচ্ছে জাওয়াজুস সাফার। হ্যাঁ, জাওয়াজুস সাফার, জাওয়াজুস সাফার। ওকে, আর সিট বেল্ট, সিট বেল্ট। সিট বেল্ট, সিট বেল্টই। সিট বেল্ট, সিট বেল্ট। হ্যাঁ, সিট বেল্ট, সিট বেল্টই। স্যার আপনার পাসপোর্টটি অনুগ্রহপূর্বক দেখান, হ্যাঁ, ওই তো যদি বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ওই আপনাকে বলবে যে হাতু, হাতু জাওয়াজু সাফার, হাতু জাওয়াজ সাফার। তখন আপনি বলবেন খুদু, এই যে, বা অথবা হাদা, হাদিহি, এভাবে বলে দিয়ে দিবেন। আচ্ছা, আর একটা জিনিস আছে, বিমানে উঠে দোয়াটা পড়বেন। সেটা হচ্ছে কি বলেন? সাফার। সুবহানাল্লাযী, সাক্ষার লানা। সুবহানাল্লাযী সাখখারা লানা, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু, মুকরিনিন। লাহু, লাহু লাহু মুকরিনিন। গুড, মুকরিনিন। ওকে, ওয়া ইন্না, ওয়া ইন্না ইলা রব্বিনা, ইলা রব্বিনা,
ইন্না না ইলা রব গাফুর না ইন্না ইলা রব্বিনা লা রাগিবুন। না রাগিবুন। হুম। আমরা তো শুধু একটু মুখের নিবন্ধ পড়ছি স্যার, বাকি শিখছিলাম। ওকে, বাকিটা একটু আজকে আমরা শিখে নেই। আমার সাথে সাথে বলবেন সবাই, সুবহানাল্লাযী সাখখারা লানা, সুবহানাল্লাযী সাখখারা লানা সুবহানাল্লাযী সাখখারা লানা। হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। হ্যাঁ, সুবহানাল্লাযী সাখখারা লানা, সরি লানা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, সরি আমি ভুল বলেছি। দেখছেন? ও ইন্না লামুন ওয়ানা মুনকলি, সুবহানাল্লাযী সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। লানা হাজা ওকে, ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাযী সাখখারা লানা হুম। Okay. আচ্ছা তাহলে দেখেন, এটা হচ্ছে আমাদের বিমানে চড়ার দোয়া। হ্যাঁ, বিমানে, বাসে তো স্যার এই বই পড়তে হয় স্যার, বাসে ট্রেনে। জি জি জি। Okay. তাহলে এইখানে যে কটা শব্দ অর্থ আছে আর এর সাথে এই কনভারসেশনটুকু এইটু আমরা পড়লে ইনশাআল্লাহ আমরা ভালো করতে পারবো, অসুবিধা নাই। এত মানে আমরা আহামরি শিখতে যাব না, তাহলে হচ্ছে যে আমাদের কষ্ট হবে। হ্যাঁ, আমরা তো এই ভাষার সাথে জড়িত না, ছোট ছোট করে আস্তে আস্তে সামনের দিকে আগাতে হবে। এখন একটু আসি আমরা, আপনাদের মধ্যে থেকে একটু রিভাইজ করেন। কে আছেন? একটু দেখেন আমার সাথে সাথে পড়েন, জাওয়াজুস সাফার পাসপোর্ট, জাওয়াজুস সাফার পাসপোর্ট। আপনারা যার যার জায়গা থেকে একটু বলবেন, জাওয়াজুস সাফার পাসপোর্ট। হ্যাঁ, ওকে। জাওয়াজুস সাফার পাসপোর্ট। তাশিরহ, তাশিরহ ভিসা, তাশিরহ ভিসা, তাহশীরা, ভিসা, তাহশীরা, ভিসা। ভিসা, হ্যাঁ, তাযকিরাহ ভিসা। টিকিট, তাযকিরাহ, তাযকিরাহ টিকিট। হ্যাঁ, ওকে। মাতার এয়ারপোর্ট, মাতার এয়ারপোর্ট, রিহলা ফ্লাইট, মুহাজারা ইমিগ্রেশন, মুহাজারা ইমিগ্রেশন, তাইরা বিমান, খাদিমুত তাইরা বিমানবালা, মাকআদুন সিট, মাতাউন লাগেজ, মাতাউন। আপনারা মাতাউনের জায়গায় একটা বহুবচন শব্দটা দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। দেখা গেল আরো অনেক কিছু আছে আপনাদের কাছে, সেভাবে লিখি। আম তি আতুন, আমতিয়া, 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 এটা বলবেন। তাহলে লাগেজ মানে দেখা গেল একাধিক ব্যাগ থাকে আমাদের কাছে, আমতিয়া এটা বলবেন, আমতিয়া লাগেজ। মিরহাদ হচ্ছে টয়লেট, রাকিব যাত্রী। হ্যাঁ, আনা রাকিবুর রিহলা, আমি ফ্লাইটের যাত্রী। ওকে, আনা রাকিবুর রিহলা, আমি ফ্লাইটের যাত্রী। আইনা মিরহাদ, টয়লেটটা কোন দিকে। আইনা আমতিয়াতি, আমার লাগেজ গুলো কোথায়। হুম, okay. আচ্ছা, এরপরে এখানে দেখি, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। উরিদু আন, উরিদু আন আদখুলাল মাতার, উরিদু আন আদখুলাল মাতার, আমি এয়ারপোর্টে প্রবেশ করতে চাই। আইনা আযহাবুল আন, আমি এখন কোন দিকে যাব, আমি কোন দিকে যাব, আমি কোন দিকে যাব। হ্যাঁ, আপনি দিক খুঁজে পাচ্ছেন না। আইনাল মিরহাদ, টয়লেট কোন দিকে। আইনাল মিরহাদ, হুম। হাতু দাও, খুদু নাও, শুকরান লাকুম, শুকরান লাকুম, তোমাদেরকে ধন্যবাদ। দাওলাতু কাতার, দাওলাতু কাতার, কাতার, কাতার দেশ আর কি। দাওলাতুল কুয়াইত, কুয়েতের দেশ, কুয়েত দেশ, কুয়েত, কুয়েত রাষ্ট্র। আচ্ছা, এরপরে বিমানে উঠে দোয়া, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন
ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। লামুনকালিবুন। ওকে। লামুনকালিবুন। সুবহানাল্লাহ সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লা ওকে, এখন আপনাদের মধ্যে থেকে একটু প্লিজ আপনারা বলেন, কেউ যদি কিছু স্যার বলতে চান। কুয়েতের ভাড়া কত এটা কেমনে জিজ্ঞেস কুয়েতের ভাড়া? স্যার ও আচ্ছা, মানে প্লেনের টিকিটের দাম। দাম দাম হুম, ওকে ওকে। উযরা উযরা কাম উযরা। জি জি, ওকে। টিকিটের দাম কত? হ্যাঁ, কুয়েতের টিকিটের দাম কত? ওকে, তাহলে কাম কাম উযরা কাম কাম উযরা। কাম উজরা না, আপনি বলবেন হচ্ছে কাম কাম টাকা বা কাম কাম ফুলুস। উযরা তো স্যার ভাড়া বা ফুরুজ বলা হয় না, ভাড়া। ভাড়া, হ্যাঁ উজরা বলেন ভাড়া। তাহলে, বলেন। 5 লাখ টাকা ঠিক আছে না, উজরা হচ্ছে ভাড়া। আচ্ছা, ভাড়া ওই ভাড়া, বাট ওইভাবে ব্যবহার, আপনি কাম ফুলুস বলবেন, টাকার কথা যেহেতু এখানে আসছে। কাম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একজন যাত্রী। হ্যাঁ, স্যার এটার আরবিটা একটু জানা দরকার ছিল। আনা রাকিব, আনা রাকিব, আনারকি আনা আনা রাকিব। রস- আমি একজন যাত্রী। আমি একজন যাত্রী, আনা রাকিব। কাম আনা রস- স্যার ফুলুসান লি কাম ফুলুসান লি তাযকিরা তাযকিরাতিল কুয়াইত। হ্যাঁ, কুয়াইত। ওকে, কাম ফুলুসান লি তাযকিরাতিল কুয়াইত। কুয়াইতের টিকিটের দাম কেমন? হ্যাঁ, টিকিটের দাম। কাম ফুলুসান আহ, লি লিতাস তিল কাতার, এটা হবে না স্যার? হ্যাঁ, এটাও তো কাতার হবে কুয়েত এইভাবেই যেটা তো। বলেন, হ্যাঁ হ্যাঁ, একই একই। কাতার কুয়েত যেভাবে আপনি বলেন ওইভাবেই এটা হবে। হ্যাঁ, হ্যাঁ মানে শুধু দেশের নামটা আর কি উল্লেখ করবো স্যার, বাকিটা জি একই। জি জি জি, আচ্ছা সেম সেম। স্যার 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 স্যার। ওকে, আপনাদের পক্ষ থেকে আরো বাক্য আসা দরকার প্লিজ। আমি একটু আপনার কাছ থেকে আরেকটু 1 মিনিট চেয়ে নিচ্ছি, আপনারা একটু স্যার ভাবেন। সময়ের আরবিটা কি স্যার? আচ্ছা, বলছি, আপনারা একটু ভাবেন, এই প্রশ্নটা আপনি আবার আমাকে করবেন, আর 1 মিনিটের মধ্যে ফিরছি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। কামসা কামসা সময় বল। কামসা الحين الحين كم ساعة؟ আচ্ছা, এবার বলেন প্রশ্নটা। আব্দুল আউয়াল ভাই, আপনি একটা প্রশ্ন করেছিলেন, প্লিজ। স্যার স্যার আমাকে সময়ের একটা টিকিট দিন এটা আরবি কি হবে আনা আচ্ছা, আসছে, ওটাতে আসছে। আব্দুল আউয়াল ভাইয়ের প্রশ্নটা। স্যার সময়ের ইয়েটা স্যার আরবি কি হয় স্যার সময়? সময় কত মানে কয়টা বাজে, তাই না? স্যার স্যার ওকে, كم ساعة؟ كم ساعة؟ কয়টা বাজে? হ্যাঁ, গুড। كم ساعة؟ এটাকে আমরা বলবো কামিসা। كم ساعة؟ كم ساعة؟ সঠিক স্যার, সরে কাম সাহা বলে আর কি। কাম হ্যাঁ, সাহা সমস্যা নাই। সা কামিসা, ঠিক আছে। সাহা কামিসা
হোয়াট টাইম ইজ ইট? কামিসা। স্যার এখন কয়টা বাজে স্যার? এখন আচ্ছা, কামিসা আল আনা। হ্যাঁ, ওই এখন মানে একই কথা আর কি। কামিসা, যখন মানুষ টাইম জিজ্ঞেস করে তখন তো তখনেরই জিজ্ঞেস করে, ওর মধ্যেই এখন কথাটা লুকায় আছে, বুঝছেন? স্যার উজ্জ্বল স্যার আবার একটা কথা বলতে, এখন খাইছো না এখন যাবে? একটা কথা বলুন যে আলহিন ওই আল আন, আল আন, ঠিক আছে, আলান। আল আল আন, ওইটা ওইটা আপনি ওইভাবে বলবেন, হ্যাঁ, আল আন, এখন বললেই আল আন। আচ্ছা, তারপরে একটা প্রশ্ন করেছিলেন আমার আরেক ভাই, সেটা একটু স্যার আমাকে একখানা টিকিট দেন, একটা টিকিট দেন। আমাকে একটি টিকিট দিন। হ্যাঁ, আপনি তাসকিরা। ওই যে একটা সহজ, হাতি, কি লিখলাম, হাতি। উরিদু আমি চাই, এটা লেখা যাবে না? হ্যাঁ, ওটাও লেখা যাবে, সমস্যা নাই। উরিদু আন আত আত্তাযকির, ওটা কঠিন হয়ে যাবে, আপনি সহজে এটা বলেন, হাতি আমাকে দাও, তাযকিরা। সরি, আবার হচ্ছে একটু ইন্টারনেটের প্রবলেম হইলো। তাহলে আমাকে আচ্ছা, শুধু ইন্টারনেটটা বের হয়ে যাচ্ছে, ইন্টারনেটের আসলে একটু প্রবলেম যাচ্ছে খুব। আচ্ছা দেখেন, আমাকে একটি টিকিট দিন, হাতি তাযকিরা, হাতি তাযকিরা, হ্যাঁ, হাতি তাযকিরা, বারবার করে এগুলো এইভাবে করে বলতে হবে, হ্যাঁ, হাতি তাযকিরা। ওকে, হ্যাঁ হ্যাঁ, প্লিজ আব্দুল মাতলেব ভাই। নামাজের জন্য আচ্ছা ঠিক আছে, জি শিওর, প্লিজ। প্রতিরোধ প্রতিরোধ আতিবাইন। আচ্ছা, আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে প্লিজ আপনারা করবেন এই সংক্রান্ত। Okay. তাহলে আশা করি এয়ারপোর্টে আপনারা নিজেদেরকে অপারেট করতে পারবেন এটার মধ্যে দিয়ে, এখানে যে শব্দ অর্থগুলো আছে সেগুলো জানার মধ্যে দিয়ে, এখানে যে ছোট ছোট বাক্য আছে এগুলো বলেই আপনি ইনশাল্লাহ বলতে থাকবেন, আর যেখানে যাবেন ওইখানে আস্তে আস্তে শিখে যাবেন। হ্যাঁ, মানে 32টা ক্লাসে তো আপনার আসলে অনেক কিছু শেখা যায় না, প্লাস অনেক কিছু শেখার দরকারও নাই। মানে আপনারা যেখানে যাবেন, যে ধরনের কাজের সাথে যুক্ত হবেন, সেখানে ছোট ছোট আহ, বাক্য আর সেই সাথে আপনার প্রয়োজনীয় শব্দ, এটা জানতে পারলেই এনাফ। মনে করেন আপনি যে কাজটা করেন ওই কাজ সংক্রান্ত যে শব্দ অর্থগুলো আছে, আপনি যদি ড্রাইভার হন তাহলে গাড়ি, রাস্তা, ডান বাম, এগুলো স্যার আপনি কথা, আসসালামু আলাইকুম স্যার, কথা স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে না স্যার। কথা একটু কেটে কেটে যাচ্ছে, ইন্টারনেটের সমস্যা আছে। আমি চেষ্টা করছি, দেখি ভালো লাইন নেওয়ার। আসসালামু আলাইকুম স্যার, কথা কেটে কেটে আসতেছে স্যার। আচ্ছা, আসবে, একটু একটু অপেক্ষা করেন, আমি করছি চেষ্টা। ওকে, আচ্ছা এখন আমি ফিরেছি, এখন আশা করি সমস্যা হবে না। আমাকে একটু 1 মিনিট সময় দিবেন প্লিজ, হ্যাঁ। সিদি আনা মারিদ, ওয়াজেদ হার, আল আন আনা ইশতারি, শুকরান। সিদি আনা মারিদ, আচ্ছা ওকে, আপনি অসুস্থ, ওয়াজেদ হার মানে কি? এটা ওয়াজেদ হার মানে কি বুঝি নাই রিপন ভাই। অনেক বেশি গরম। ও অজয় মানে বেশি গরম। আচ্ছা, আল আন আনা ইশতারি, হ্যাঁ, শুকরান, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমাকে 1 মিনিট সময় দিবেন প্লিজ, একটু অপেক্ষা করবেন।
হুম্মা হুম্মা মানে জ্বর। আসসালামু আলাইকুম স্যার, কথা স্যার ক্লিয়ার বোঝা যাচ্ছে না স্যার। ওকে, আচ্ছা, ঠিক আছে, এতটুকু থাকুক। একটু ইন্টারনেটের প্রবলেম হচ্ছে, আমি একটু আপনাদের নাম ডাকি, আপনারা একটু ধৈর্য সহকারে থাকবেন, সবাই মাইক একসাথে ওপেন করবেন না প্লিজ। হ্যাঁ, আমি একটু আপনাদের নাম ডাকার চেষ্টা করছি। আচ্ছা, রোল নম্বর 1 জহিরুল ইসলাম ভাই। উপস্থিত স্যার। গুড। আব্দুল আলিম ভাই। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শফিকুল ইসলাম ভাই আছেন? শফিকুল ইসলাম, রোল 3। 4 উনি ছিলেন। মহাসিন ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার। আছি স্যার। ওয়ালাইকুম আসসালাম। রেজাউল করিম ভাই আছেন? আসসালামু আলাইকুম স্যার। আজি স্যার। মনিরুজ্জামান ভাই। আমি করছি বিরল ভাই, আমি মনির ভাই, যে মনির। ওকে, মনিরুজ্জামান ভাই আছেন? মনির ভাই স্নেক মেন্দিরের রাজশাহী বাড়ি। ফারুক ভাই আছেন? আসসালামু জামাল। আলাইকুম মনিরুজ্জামান আছি স্যার। আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। ওকে, সজ্জা আলম ভাই আছেন? শামীম ভাইকে দেখেছি। আসসালামু আব্দুল আলাইকুম আউয়াল স্যার। ভাই আছেন? জাহাঙ্গীর আলম ভাই আছেন? আব্দুল মান্নান ভাইয়ের সাথে কথা বলেছি। লিপিজুর রহমানকে দেখেছি। আব্দুল ওয়াহাব ভাইকেও দেখেছি। ওকে, শনি রবি আমাদের নাম্বার বলার। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে নূর আলম সিদ্দিকী ভাই। নূর আলম সিদ্দিকী। আচ্ছা, রেজাউল করিম ভাই কি পাইলেন? রেজাউল করিম ভাই, আপনি কি পেয়েছেন আমাদেরকে একটু বলেন। আপনি কি বললেন যে আমি পেয়েছি, কি পাইছেন? হ্যালো। 3 মাসের বেতন। তো অনেক টাকা পাইছেন তাহলে, 3 মাসের বেতন যদি হয়। ওকে, সুলতান মাহমুদ ভাই আছেন? সুলতান মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম স্যার, প্রেজেন্ট স্যার। ও, থ্যাংক ইউ। এখলাসুর রহমান ভাই ছিলেন। জহিরুল ইসলাম আছেন। আব্দুল্লাহ আল মামুন আছেন। রিপন হোসাইন আছেন। আব্দুল কাদের ভাই আছেন। শহীদুল ইসলাম ভাই আছেন? স্যার আছি স্যার। ওকে, মফিজুর রহমান। আসসালামু আলাইকুম স্যার। মাসুক আহমেদ মমিন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আছি স্যার। সোহেলুর রহমান। আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। রাজু আহমেদ। স্যার আছি স্যার। মফিজুল ইসলাম। আক্কাস আলী থাকেন না। ওহিদুল ইসলাম আছেন? আবু হানিফ। স্যার। ফারুকুল ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। মাসুম বিল্লাহ ভাই। নাজমুল হুদা। আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। রফিকুল ইসলাম ভাই ছিলেন। হেদায়েতুল্লাহ ভাই ছিলেন। অনেক ধন্যবাদ। আমি সুন্দর করে ভিডিওটা এবং এক্সারসাইজটা পাঠাই দিব, আপনারা পড়বেন এবং কাজ করবেন। অনেক ধন্যবাদ স্যার। আপনাদেরকে। জি প্লিজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার সাজেম মান্নান স্যার, একটু জি জি প্লিজ। 1 মিনিট কথা বলতে পারি স্যার, শিওর যদি শিওর, অনুমতি প্লিজ দিতেন স্যার। প্লিজ প্লিজ 1 মিনিট অনেক নয়। প্লিজ। স্যার, এই আমরা যে ক্লাস